This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে ওপার বাংলাতে দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে এবং 2 ঘন্টা ধরে এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং কড়া বার্তা দেওয়া হয় ওপার বাংলা থেকেই। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ উঠে আসে এই দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে। ভারতের যেরকম কড়া বার্তা ওপার বাংলায় সংখ্যালঘু সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের মুখোমুখি হয়ে। বিক্রম মিস্ত্রি কি বলেছেন শোনাবো আপনাদের। বৈঠকে যে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ উঠে এসছে, কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো রাজীবের কাছে। রাজীব, দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, প্রায় টানা 2 ঘন্টা ধরে বৈঠক এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপার বাংলাতে দাঁড়িয়ে কড়া বার্তা ভারতের বিদেশ সচিবের। অবশ্যই এবং আজকের বৈঠকের সবথেকে বড় দিক কিন্তু এটি, বিক্রম মিস্ত্রি এবং মোহাম্মদ জসিমউদ্দিনের যে বৈঠক 2 ঘন্টার বেশি সময় ধরে হলো, সেই বৈঠকের নির্যাস কিন্তু বলা যেতে পারে এইটুকুই, বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে সমগ্র পৃথিবী এই মুহূর্তে উদ্বিগ্ন রয়েছে, সেই পরিস্থিতি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রথম বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্রের প্রতিনিধি ঢাকায় গিয়ে তাদের মুখের ওপর তাদের জানিয়ে দিলেন যে আপনাদের এই ঘটনা নিন্দনীয় এবং এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং এর সমাধান হওয়া উচিত, এই ঘটনা বন্ধ হওয়া উচিত। এই বিষয়টি কিন্তু প্রথম ঘটলো। আমরা জানি যে শেখ হাসিনার সরকারের পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সেই অর্থে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি, এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক এবং সেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের উৎখাত নিয়ে ভারতের কোনো বক্তব্য থাকতে পারে না, ভারতের কোনো বক্তব্য ছিলও না। কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে বাংলাদেশ জুড়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে মারধর করা হচ্ছে, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, তাদের একেবারে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সর্বস্ব তাদের কেড়ে নেওয়া হচ্ছে, সর্বোপরি সেখানে যারা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে এবং তাদের আইনের অধিকারটুকু তাদের দেওয়া হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মুখের ওপরে বলবার সাহস এই মুহূর্তে ভারত দেখিয়েছে। অবশ্যই বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, জল, বিদ্যুৎ, বিভিন্ন ক্ষেত্রে শক্তি, সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা এবং অবশ্যই সেক্ষেত্রে টেলিকম ইত্যাদি বিষয়গুলি নিয়ে যে প্রকল্পগুলি চলছে, যে যৌথ চুক্তি রয়েছে, সেই সব চুক্তির কার্যকর করা এবং উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং দুই দেশের সাধারণ মানুষের উন্নতিকল্পে যে কাজগুলি করা, সেগুলি তো হচ্ছেই, সেগুলি নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু বাংলাদেশের নিন্দনীয় ঘটনাগুলি উল্লেখ করে সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করার দাবি জানানো এবং বাংলাদেশের মাটিতে গিয়ে, এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে গিয়ে তা আরো গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে চরম ভারত বিদ্বেষ, যারা সরকার চালাচ্ছেন, যারা অন্তর্বর্তী সরকারের প্রধান, তারা ভারত বিদ্বেষ প্রকাশ করছেন তাদের বক্তব্যে। আর এই জায়গায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু একেবারেই ভারতের যে বার্তা সেটি পৌঁছে দিয়েছেন বাংলাদেশকে। এখন প্রশ্ন, বাংলাদেশের কি সম্বিত ফিরবে? বাংলাদেশ কি তাদের আবার পুরনো পথে ফিরবে, নাকি বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে তারা সেই পথেই এগোবে? সেটাই এখন দেখা। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বিক্রম মিস্ত্রি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, টানা 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক, তারপর একবার শোনাবো আপনাদের। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction.
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। ইমন কল্যাণ বাবু, যে বিষয়টি জানতে চাইবো, এই ভারত বিদ্বেষের আবহে দু দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং ওপার বাংলায় দাঁড়িয়ে সেখানে এই যে বৈঠক, সেই বৈঠকে সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ধর্মীয় সাংস্কৃতিক স্থানে নিন্দনীয় হামলা, এই সমস্ত বিষয় সেখানে আলোচনাতে উঠে আসে এই দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে। এবং ওপার বাংলাতে দাঁড়িয়েই ভারতের বিদেশ সচিবের এই কড়া বার্তা, স্পষ্ট বার্তা। একটা অত্যন্ত জরুরি ছিল। ভারত বিভিন্নভাবে প্রাথমিক পর্যায়ে যেগুলো কূটনৈতিক বিষয় হয় সেগুলো পর্যালোচনা করেছে। যেমন প্রাথমিকভাবে চিঠি পাঠিয়েছিল অবস্থার উন্নতির জন্য। এবার যেটা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই মিটিং করা হলো, যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে কূটনৈতিক অবস্থানকে স্থিতাবস্থা আনার জন্য করাটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু এবার বাংলাদেশকে ঠিক করতে হবে এই ভারত বিরোধিতা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন আর যারা যারা উস্কানিমূলক কথা বলছেন তাদের গ্রেপ্তার করেন কিনা। কেননা তারা যেভাবে উস্কানিমূলক কথা বিভিন্ন স্তর থেকে উঠে আসছে ভারতের বিরুদ্ধে, এটা যদি চলতে থাকে এবং সংখ্যালঘুদের ওপর যদি নির্যাতন চলতে থাকে, তাহলে কিন্তু ভারতবর্ষের অন্য অবস্থান অবলম্বন করতে হবে প্রাথমিক পর্যায়ে। সেটা এবার আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রপুঞ্জের কাছে বা রাষ্ট্রসংঘের কাছে রেফার ব্যাক করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।